Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'd a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Inna fi khalqis samawati wal ardi wa ikhtilafil layli wan nahari la ayatin li ulil albab. Sadaqallahul azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Amin ya rabbal alamin. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে আয়া নাম্বার 190 শুরু করব। I don't want to rush to this ayah. Like those ayah এখানে 5টা আয়াত বা 6টা আয়া, like it's so powerful যে I cannot even explain. I'm really afraid of myself যে আমি am I capable enough যে আয়াতগুলা নিয়ে কথা বলতে পারি, if I'm qualified enough to even talk about those ayah. দেখেন কোরআন আমরা এত সূরা আলে ইমরান পড়তেছিলাম এবং এখানে পড়তে গিয়ে দেখছি যে অনেকবার আল্লাহ বলছেন ডোন্ট ইউ ডেয়ার থিঙ্ক, রাইট? লা তাহসাবান্না অনেকবার আসছে। সো অনেক মানুষ কি করতেছে যে ভুল চিন্তা করতেছে, রং ওয়ে অফ থিঙ্কিং, রাইট? এবং মেইনলি তারা কি ভুল চিন্তা করতেছে? আল্লাহকে নিয়ে ভুল চিন্তা করতেছে। সো আল্লাহ অনেকবার এটা তুলে ধরছেন যে মানুষ ভুল চিন্তা করতেছে এবং এরকম চিন্তা না করতে। তাহলে এরকম চিন্তা না করতে তাহলে কি চিন্তা করতে? বাস অনেক মানুষ আল্লাহকে নিয়ে ভুল চিন্তা করতেছে, কিন্তু এই নেক্সট ফিউ আয়া আসবে এমন একটা মানুষ নিয়ে বা এমন কিছু মানুষ নিয়ে যে মানুষগুলা লাইক দে আর পারসন অফ ইন্টেলেক্ট এবং তারা রাইট ওয়েতে চিন্তা করছে এবং রাইট ওয়েতে চিন্তা করার কারণে ইভেন স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ, কোনো রাসূল নাই, কোনো কোরআন নাই, কোনো কিছু ছাড়া তারা আল্লাহ পর্যন্ত পৌঁছায় ফেলছে, তারা আল্লাহকে ফাইন্ড করতে পারছে, আল্লাহকে খুঁজে পাইছে। ইটস এ ডিরেক্ট কন্ট্রাস্ট, রাইট? আমরা লাস্ট আয়াতগুলোতে যা পড়তেছিলাম যে ওইরকম মানুষের কথা বলা হইতেছে যাদেরকে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব দিছেন, দেয়ার পরও তারা আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করছে, দেয়ার পরও যারা আল্লাহকে আসলে আল্লাহকে স্টিল ক্যানট ফাইন্ড আল্লাহ। আর হিয়ার এমন মানুষের জার্নির কথা আল্লাহ বলতেছেন যে মানুষগুলা কি করছে? সত্যকে চিনছে, আল্লাহকে চিনছে অন দেয়ার ওন। এবং দ্যাটস ওয়াই এই আয়াতগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কাদাইছে যে অন্য কোনো আয়াত কাদায় নাই। আমার কথা বুঝতেছেন? বাট ডু উই রিয়েলি রিয়েলাইজ যে এই আয়াতগুলা কি? ইটস ভেরি সিম্পল আয়া, রাইট? একদম সোজা। লাইক ইভেন যারা শুরু করতেছে আরবি গ্রামার পড়া তারাও বলতে পারবে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। সিম্পল, রাইট? ইন্না, right? في خلق السماوات والأرض, right? In the creation, خلق, in the creation of skies and the earth, wa and আতাফ হইতেছে ইখতিলাফ ফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের কি কনফ্লিক্ট, ইখতিলাফ হওয়া, রাইট? ইখতিলাফ আমরা পড়ছি না যে কি কনফ্লিক্ট হওয়া। আমরা ইখতিলাফ শব্দটা এমনিতে ইউজ করি, দুইজনের মধ্যে ইখতিলাফ হয়েছে, রাইট? সো নিশ্চয়ই আসমান এবং জমিনের ক্রিয়েশনে এবং দিন এবং রাতের মধ্যে যে কনফ্লিক্টটা হয় সেগুলোর মধ্যে লা আয়াতিন, এখানে ইন্নার জন্য ইন্নার ইসাম হইতেছে আয়া, বুঝছেন? আয়াতিন, আতিন এন্ডিং
নাসাব এবং জার হইতে পারে, এটা নাসাব হইতেছে। কেন নাসাব হইতেছে? ইন্নার কারণে। এবং লাটা এখানে কি? লা আসতেছে কিসের জন্য? এমফেসিসের জন্য, রাইট? লা আয়াতিন, সরি, লা আয়াতিন লি উলিল আলবাব। লি উলিল আলবাবটা হইলো জার মাজরুর মুতাল্লিক হইতেছে। ফর দ্য পিওর অফ, ফর দ্য পিপল অফ, ফর দ্য পজেসার অফ আলবাব, পজেসার অফ লুব। পিওর মাইন্ড আমরা ইজিলি বলি, রাইট? যাদের পিওর মাইন্ড বা ইন্টালেকচুয়াল বিইং। সো নিশ্চয়ই কোনো সন্দেহ নাই এতে দিন এবং রাতের আসমান এবং জমিনের ক্রিয়েশনে এবং দিন এবং রাতের কি কনফ্লিক্টের মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে? আয়াত আছে, আয়াত আছে। আয়াত আছে কাদের জন্য? যাদের মাইন্ডটা পিওর, যাদের লাইক ইন্টেলেকচুয়াল বিইং যারা আছে তাদের জন্য। এখন এই আয়াতে দ্যাটস অল, তাহলে শেষ আমাদের পড়া, রাইট? আমরা এখানে কোনো কঠিন গ্রামার আছে যেটা বুঝতে পারতেছেন না, আমি এক্সপ্লেন করে দেই এন্ড উইল বি ডান। হবে না? গ্রামার তো সহজ, ডান তো, ইজি। বাট এই আয়াতের এত এত ডাইমেনশন আছে যেগুলো আমরা সারা জীবন পড়লে শেষ করতে পারবো না। এবং এই আয়াত লাইক সূরাতুল বাকারাতে এরকম আরেকটা আয়াত আছে, ওই আয়াতে আরো ফার্দার আরো ডিটেলস বলা আছে, নেভি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া ফুলকিল লাতি তাতি, রাইট? অনেক লাইক লং ডিসকাশন আয়াতুল আয়াত অফ বাকারা। এবং ওই কনসেপ্টটাকে ওই ওই সূরা বাকারার আয়াতটাকে আরো ফার্দার ইলাবোরেট করতেছে এই আয়া। আসেন আমরা একটা একটা করে দেখি, এবং I will take my time. If you don't like it, just skip it. এই আয়া কখন নাজিল হয়েছে বা এই আয়াতের হিস্ট্রিটা কি? আমরা যদি ইবনে কাসির পড়ি, রাইট? ইবনে কাসির উনি এই আয়াতটা যে মদিনায় নাজিল হয়েছে সেইটা প্রুফ করতে গিয়ে তাফসিরে মিরদুয়াই বা ওইরকম একটা কিতাব থেকে একটা হাদিস বর্ণনা করেন। হ্যাঁ, ওনার পারপাস ছিল কি হাদিসটা মদিনায় মানে অবতীর্ণ হয়েছে একটা মাদানী আয়া সেটা প্রুফ করা। বাট দ্যাট হাদিস হ্যাজ লাইক ইট মেড মি ক্রাই। অ্যান্ড আমরা এই পুরো হাদিসটা পড়বো এবং ডিফারেন্ট পয়েন্ট মেক করবো, যেটা ইবনে কাসির মেক করেন নাই। ইবনে কাসির এটা মানে নাজিল কোথায় হয়েছে সেটার জন্য বলছেন, বাট উই ওয়ানা রিড দ্য হাদিস এন্ড হ্যাভ সাম পন্ডার অবাউট দিস হাদিস। ঠিক আছে? হাদিসটা বর্ণনা করছেন ইবনে উমর। সো বেসিক্যালি তিনজন লোক, ইফ আই এম নট শিওর, লেট মি ফাইন্ড আউট কোন তিনজন লোক। ও ইটস হিয়ার। ইনতালাক্তু মানে আমি গেছি, আনা আনা ওয়া ইবনু উমর ওয়া উবাইদা ইবনু উমর। আমি, ইবনে উমর এবং উবাইদা ইবনে উমর গেছি কোথায়? ইলা আয়েশাতা, আয়েশার কাছে। এই হাদিসটা কখন আসতেছে জানেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাস হয়েছেন, অনেক দিন হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক ওল্ড, অনেক ওল্ড। বাট স্টিল আয়েশার কাছে অনেক অনেক লোক আসতেছেন ওনাকে ভিজিট করার জন্য, ওনার কাছ থেকে জানার জন্য, ওনাকে ডিফারেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য। She was the greatest teacher of the ummah, you know that, right? এবং ওই টাইমে উনার কাছে অনেক অনেক সাহাবারা আসতেছেন। কেউ আসতেছেন এবং এখানে আমরা দেখবো যে why did they came?
They didn't came here to ask any Sharia question to Aisha. বাট তারা তিনজন আসছেন আয়েশার কাছে। আমরা দেখি কি হয়েছে। ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা আসছেন তিনজন আয়েশার কাছে। ফাদাখালনা আলাইহা, এবং আমরা এন্টার করলাম উনার কাছে, লাইক উনার ঘরে বা উনার ঘরে কি করলাম, আমরা ঢুকলাম। ওয়া বাইনানা ওয়া বাইনাহা হিজাব, এবং আমাদের মধ্যে এবং উনার মধ্যে কি ছিল? হিজাব। হিজাব মানে বেরিয়ার, আপনারা যেটা মাথায় এখন পেছান ওইটার নাম হিজাব না, আর মানে তখন ওইটার নাম হিজাব ছিল না। হিজাব মিন্স লাইক পর্দা। লাইক আমাদের ঘরে পর্দাটা নাই না, আমরা লাইক এ বিগ কার্টেন, যেটার আর পার দেখা যায় না, এই পাশে ওই পাশে থেকে, এটা হলো হিজাব। এবং দ্যাটস হাউ ইট ওয়াজ, লাইক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিচ করতেন ফ্রম বিহাইন্ড দ্য হিজাব, রাইট? এবং এটা এখানে মানে উনি বলতেছেন কি, যে আমাদের মধ্যে এবং আয়েশার মধ্যে কি ছিল? হিজাব ছিল। ফাকালাত, তারপর আয়েশা ফাকালাত মানে শি সেড, রাইট? শি সেড মানে এখানে কে বলতেছে? কথা কে বলতেছে? আয়েশা কথা বলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি বলতেছেন? ইয়া উবাইদ, তিনি উবাইদকে, রাইট, ইবনে উমর, উবাইদকে পয়েন্ট করে বলতেছেন, ইয়া উবাইদ, মা ইয়ামনাউকা মিন জিয়ারাতিনা, কি তোমাকে প্রিভেন্ট করতেছে আমার জিয়ারত করা থেকে? তুমি আমার কাছে ভিজিট করতে আসো না কেন? বুঝতে পারতেছেন? Why don't you come and visit me? Why don't you come and visit me? Qala, he said, قول শায়ের, সে বলল, একটা শায়েরের উক্তি বলল সে। বুঝতে পারতেছেন? একটা শায়ের মানে কি? পয়েট, একটা পয়েটের কথার কারণে। পয়েটের কথাটা কি? জুর গিব্বান তাজদাদ হুব্বা, লাইক ইটস ক্রেজি। পয়েট কি বলছে, যে আমি আসি না বিকজ, একটা পয়েটের কথায় পয়েট বলছে কি, যে লাইক কম ভিজিট করো তাইলে মহব্বত বাড়তে থাকবে, লাইক বুঝতে পারছেন? সো মানুষের সাথে সাক্ষাৎ কম করো তাইলে কি হবে? তোমার জন্য তাদের ভালোবাসা বাড়তে থাকবে। ক্রেজি রে। সো সি, লাইক তাদের মধ্যে সম্পর্কটা দেখেন, সাহাবাদের মধ্যে সম্পর্কটা চিন্তা করে দেখেন, হাউ বিউটিফুল ইট ওয়াজ। এবং আয়েশাও রিকগনাইজ করতেছেন সে আসতেছে না এখন, সো হোয়াটস দ্য রিজন, এবং সেও মানে জোকিংলি রিজনটা বলতেছে, রাইট? সো ফাকালা, এখানে মেইন জায়গায় আসছে যে ফাকালা ইবনু উমর, ইবনু উমর তখন বলল, কি বলল? জারিনা, লিভাস। জারিনা মানে কি? লিভাস মানে কি? এসব কথা বাদ দেন, রাইট? বেসিক্যালি মিন কি? এসব কথা বাদ দেন, রাইট? ফরগেট অ্যাবাউট ইট। আমরা অনেক সময় বলি না যে হাই হ্যালো করতেছি, তারপর বলি ফরগেট ইট, সো লাইক দ্যাট, তাই না? তারপর উনি বলতেছেন, আখ আখ বিরিনা বি আজাবি শাইইন রাআইতিহি মিনার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খবর দেন, বি আজাবি শাইইন, একটা অ্যামেজিং জিনিস, একটা অ্যামেজিং। আজাব মানে আমরা কি বলি? আমরা অনেক সময় আজাব মানে বলি যে কি, লাইক ক্রেজি, বাট আজাব মানে কি? অ্যামেজিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে রাআইতিহি মিন রাসূলিল্লাহ, যেটা আপনি দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, এরকম একটা অ্যামেজিং জিনিস আমাদেরকে বলেন। দেখেন, দে আর মিসিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এরকম ইনসিডেন্ট একটা না, অনেক সাহাবী কান্না করতে করতে আয়েশার কাছে আসছেন, আয়েশা লাইক, এবং বলতেছেন, মা একটু দরজাটা খুলেন, আই ওয়ান্ট টু সি দ্য গ্রেভ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দে মিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্যাট মাচ। এবং এখানে ইবনে উমর আসছেন কার কাছে? আয়েশার কাছে, উইথ টু আদার্স। এসে কি বলতেছেন? আয়েশাকে জাস্ট বলতেছেন যে যে কোনো জিনিস,
এবং দে আর সাহাবা টু, দে সো সাহাবা টু, তারা কার কাছে আসতেছেন? আয়েশার কাছে আসতেছেন, বিকজ শি ওয়াজ মোস্ট ক্লোজ টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সে বলতেছেন, কুড ইউ প্লিজ টেল মি সামথিং ওয়ান্ডারফুল ইউ সো অ্যাবাউট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই কথা শোনার সাথে সাথে ফাবাকাত, বাকাত হিয়া বাকাত, রাইট? বাকা ইয়াবকি মানে কি? কান্না করা। She started crying and kept crying. আয়েশা কান্না করা শুরু করে। দেখেন উনি বুড়া হয়ে গেছেন তখন, কান্না করতেছেন। ওয়াকালাত, এবং তিনি বললেন, কুল্লু আমরিহি কানা আজাবান। উনার সবগুলা ব্যাপারই তো কি অ্যামেজিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবগুলা ইনসিডেন্টই কি অ্যামেজিং। কোনটা বলবো আমি? বাট তিনি বললেন, তিনি একটা কাহিনী এখানে বর্ণনা করতেছেন। এবং কাহিনীটা কি? আতানি ফিল লাইলাতি, এক রাতে, আমার রাতে, রাইট? লাইক দে হ্যাভ নাইট ডিভাইডেড। আমার রাতে উনি আমার কাছে আসলেন। হাত্তা মাসসা জিলদুহু জিলদি, আনটিল, এত কাছে আসলেন যে আমাদের চিক, আমার গাল ওনার গালের সাথে কি টাচ করতেছে। আমার কথা বুঝতেছেন? আয়েশা জি is ভাই। speaking here about Rasul sallallahu alaihi wasallam, and she is the most incredible teacher that we got in Islam. চিনতে পারলেন? মেইন সাহাবারা, আবু হুরায়রা আমরা সবাই চিনি, দ্য মোস্ট হাদিস যিনি নেরেট করছেন। যিনি না থাকলে হয়তো আমরা অনেকগুলা ল পাইতাম না। ঠিক একইভাবে মহিলাদের মধ্য থেকে আয়েশা, এবং শি ইজ দ্য সেকেন্ড মোস্ট ন্যারেটর অফ দ্য হাদিস, ইউ নো দ্যাট, রাইট? আফটার আবু হুরায়রা। Yeah. এবং চিন্তা করে দেখেন, যদি উনি না থাকতেন, আমরা কখনো আইডিয়া পাইতাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ কিরকম ছিল ইনসাইড দ্য হাউস। আমরা অনেক সারি ল গুলা ক্লিয়ারিফাই হইতে পারতাম না without Aisha. And they talk, I don't know, like, how could they talk about Aisha this way? Right, our mother. এবং উনি এখানে দেখেন, লাইক, ইউ আপনার নিশ্চয়ই ওই যে বুড়া মানুষের সাথে কথা বলছেন, দাদিদের সাথে, রাইট? হাউ দে টক, and she was at that age and she's talking like a fresh memory. এবং এই কথাগুলো ওনার না বললেও হইতো না, যে আতানি ফিল্লাইলি হাত্তা মাসা জিলদুহু জিলদি। বাট ইফ ইউ সি যে কিভাবে একজন দাদিরা কথা বলে, রাইট, তাহলে ফিল করতে পারবেন জিনিসগুলা। দ্য ইন্টিমেট রিলেশন বিটুইন হার অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and she is very proud of it. এবং তিনি বলতেছেন এই কথা যে আমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং এত কাছে আসছেন যে আমাদের চিক টাচ করতেছিল। সুম্মা কাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জারিনি, ক্যান ইউ লিভ মি, ক্যান ইউ লিভ মি মানে কি, ক্যান ইউ গিভ মি পারমিশন আতাআব্বাদু লি রাব্বি, so that I can do worship of my Rabb. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন চাইতেছেন কার কাছে? আচ্ছা। আয়েশার কাছে। কিসের কারণে? কিসের পারমিশন চাইতেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত মানে কি? রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, রাইট? জি। এবং এটার কারণে পারমিশন চাইতেছেন কার কাছে? খেলাধুলা। আয়েশার কাছে। ক্যান ইউ ইমাজিন?
Can you imagine? Like আমরা কি করি, আমাদের বউয়ের পারমিশন চাই, লাইক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে চাইতেছেন, বিকজ ইট ওয়াজ হার নাইট এন্ড ইট ওয়াজ হার টাইম। জিনিসটা মাথায় রাখেন, এরকম না যে এখন থেকে ও এখানে বলছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য ওয়াইফের পারমিশন চেয়েছেন, তাহলে সব কাজে মনে বউয়ের পারমিশন লাগবে। নো, ইট ওয়াজ হার টাইম, হার প্রাইভেট টাইম, এবং ওই প্রাইভেট টাইম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম নিতেছেন। দ্যাটস ওয়াই হি ইজ আস্কিং হার পারমিশন। এবং উনিও দেখেন, লাইক হি ওয়াজ সো স্মার্ট, হি আনসার্ড কালাত, তিনি বললেন ফাকুলতু, বা মানে উনি প্রথমে ন্যারেট করতেছেন তা ওই যে ইবনে উমরের কাছে, তারপর কি উনি বলতেছেন যে আমি বললাম, তখন আমি বললাম কি ওয়াল্লাহি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বু কুরবাতাক, অবশ্যই আমি আল্লাহর কসম, অবশ্যই আমি লাভ করি আপনার কোম্পানি, আপনার কাছে থাকা। উনি কাকে বলতেছেন? রাসূলকে, যে আমি লাভ করি আপনার কাছে থাকতে। ওয়া ইন্নী ওয়া ইন্নী উহিব্বু আন তা'বাদা লি রাব্বিক, বাট আমি এটাও লাভ করি যে আপনি আপনার রবের ইবাদত করেন। What kind of wife she is? বুঝতে পারতেছেন? রসুলের উপরে ছেড়ে দিলেন, তাই না ভাইয়া? I love to be with you. I love to be with you. But I also love যে আপনি আপনার রবের ইবাদত করেন। তারপর কি হলো? ফাকামা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াইলেন ইলা কোথায়? ফাকামা ইলা ইলাল কিরবাতি ফা তাওয়াদ্দা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? got up nearby এবং ওই উযু করলেন। ওয়ালাম ইউকসির দাব্বাল মা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন খুব কম পানি দিয়ে, আমাদের মতো না, লাইক যে অনেক ওয়েস্ট করি, ছেড়ে দিয়ে লাইক হ্যাঁ, he used to use a very small amount of water to do wudu. সুম্মা কামা ইউসাল্লি, তারপর নামাজে দাঁড়ায় গেলেন। বুঝতে পারছেন? জি। তারপর তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দিস ইজ মাই পয়েন্ট হিয়ার, আমাদের এই আয়াতের পয়েন্ট আসতেছে এখানে। ফাবাকা হাত্তা বাল্লি লিহিয়াতি, তারপর তিনি কি করলেন? নামাজে দাঁড়াইলেন এবং দাঁড়ায় কান্না শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টার্টেড ক্রাইং, এবং এত কান্না করছেন যে কি উনার লাইক ফেস ভিজে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানো অবস্থায় এমন কান্না শুরু করছেন যে ওনার কি someone is like কারো মাইক, প্লিজ can you turn it off? Thank you. আপা প্লিজ মিউট। আমার এখান থেকে I don't know. Okay. স্ক্রিন দেখা যেতেছে, রাইট? কোথায় ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন এবং কান্না শুরু করছেন, লাইক উনার স্টিল দাড়ি বা উনার ফেস কি হয়েছে? ভিজে গেছে। সুম্মা সাজদা, তারপর উনি কি করলেন? সেজদাতে চলে গেলেন। ফাবাকা, এবং কি করলেন? কান্না করতেছেন, তখনও কান্না করতেছেন। হাত্তা বাল আরদা, আনটিল ওই সেজদার অবস্থায় কান্না করতেছেন, কান্নার পানিতে মাটি ভিজে গেছে। ক্যান ইউ ইমাজিন লাইক কি চলতেছে এখানে?
সুম্মা তাজা আলা জামবিহি ফাবাকা। তারপর উনি কি করলেন? কাত হয়ে শুয়ে গেলেন এবং তখনও কি করতেছেন? ফাবাকা, কান্না করতেছেন। হাত্তা প্লিজ। ইজা হাত্তা ইজা আতা বিলাল জিনহু বি সলাতির সুবহি। উনি দেখেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছ থেকে পারমিশন নিছেন নামাজের জন্য। তারপর নামাজে দাঁড়াইছেন, কান্না করতেছেন, সেজদাতে গেছেন, কান্না করতেছেন, তারপর কি কাত হয়ে শুইছেন, কান্না করতেছেন। ততক্ষণ কান্না করতেছেন যতক্ষণ বিলাল এসে উনাকে কল করছে ফজরের নামাজের জন্য। কালাত ফাকাল, তারপর তিনি আয়েশা বললেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সরি বিলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, why are you crying? আপনি কেন কান্না করতেছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা যামবাকা মা তাকাদ্দামা ওয়া মা তাআখারা। আপনি কেন কান্না করতেছেন যেখানে আল্লাহ আপনার আগের এবং পিছের সব গুনাহ মাফ করে দিয়েছেন? Why are you crying? Right? বিলাল হোল করতে পারতেছেন না রাসূলের এত কান্না দেখে এবং জিজ্ঞেস করতেছেন আপনার পূর্বের পিছনের সবগুলা গুনাহ মাফ হয়ে গেছে, আপনি কেন কান্না করতেছেন? ফাকাল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ওয়াইহাকা ইয়া বিলাল। ওয়াইহাকা শুধু গালের জন্য আসে না, ইটস এ কমন ফ্রেজ ইন আরবিক, রাইট? হোয়াটস রং উইথ ইউ বিলাল? ওয়ামা ইয়ামনাউনি আইন আবকিয়া ওয়াকাদ উনজিলা আলাইহি ফি হাযিহিল লাইলা। আচ্ছা, এটা হলো সেকেন্ড আমি কেন কান্না করব না, রাইট? আমি কেন কান্না করব না যখন এই রাতে আমার উপর নাজিল হইছে এই আয়া। বুঝতে পারছেন? অন্য নেরেশনে আসছে এই মানে ফ্রেজের আগে আরেকটা ফ্রেজ আছে যে আমি কেন কান্না করব না, আই এম এ গ্রেট, লাইক ইটস এ টিয়ার অফ জয়, আই এম ক্রাইং বিকজ অফ গ্র্যাটিটিউড। আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন এবং ওইটার গ্র্যাটিটিউডের কারণে আমি কান্না করতেছি। তারপর উনি বলছেন কি, এবং আমি কেন কান্না করব না যখন এই রাতে আমার উপর নাজিল হইছে এই আয়া। এবং কোন আয়া? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। চিন্তা করতেছেন আমরা কোন আয়া পড়তেছি? একটা বার বসে চিন্তা করি যে আমরা এই আয়াত পড়তেছি, যেই আয়াতটা নাজিল হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াইফের কাছ থেকে পারমিশন নিয়ে উঠে চলে গেছেন, রাইট? এন্ড হি ইউজুয়ালি ডাজন্ট ডু ইট। আমরা অন্য নারেশন থেকে পাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েট করতেন আনটিল হিজ ওয়াইফ গেট স্লিপ, যতক্ষণ না পর্যন্ত তারা ঘুমায় যেতেন, তারপর ওরা ঘুমানোর পরে উনি উঠে নামাজ পড়তেন। বাট টুডে ইজ এ স্পেশাল ডে বিকজ এই আয়াতটা নাজিল হয়েছে এবং এই আয়াত নাজিলের কারণে উনি উঠে গেছেন। দেন আয়েশা যখন কোয়েশ্চেন করছিল বা বলছিল যে আমি লাভ করি যে আপনার কোম্পানি এবং আমি লাভ করি আপনি আল্লাহর ইবাদত করেন, তারপর উনি আর কথা বললেন নাই, ফাকামা। আমার কথাগুলো বুঝতেছেন? and start crying and crying and crying. কি আছে এই আয়াতগুলোর মধ্যে? কেন এত কান্না করতেছেন? Those are very straightforward ayah. Inna fi khalqis samawati wal ardi wa ikhtilafil layli wan nahari la ayatin li ulil albab, এবং ওইখানের 5টা আয়া। তারপর উনি কিন্তু একটা কথা বলছেন, সুম্মা কাল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। একটা বার চিন্তা করে দেখেন, ওয়াইলুন, ওয়াইলুন কখন আসে?
horrible destruction, right? Horrible destruction may fall on them, তারা ধ্বংস হয়ে যাক, লিমান কারা তাহা, যারা এই আয়াতগুলা কি করে, পড়ে, কিরা করে, রাইট? যে যারা এই আয়াতগুলা রিসাইট করে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, এবং এই আয়াতগুলা নিয়ে কি করে না, পন্ডার করে না, চিন্তা করে না, তাদাব্বুর করে না এই আয়াতগুলা নিয়ে, তাদের ধ্বংস হোক। কে বলতেছেন এই কথাগুলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। Can you imagine the heaviness of this ayah? জাস্ট ইমাজিন। এই, এবং আই বিলিভ, আমি আমি বিশ্বাস করি না এরকম যে এই ক্লাসে একজনও মানুষ নাই যারা ইবনে কাসির পড়ছেন এবং এই এই হাদিসটা তাদের চোখে পড়ে নাই। দ্য পয়েন্ট হি ওয়াজ মেকিং, যে এই আয়াতটা নাজিল হয়েছে কোথায়, which I don't disagree, যে আয়াতটা মদিনায় নাজিল হয়েছে, you made your point, but what's more into this hadith? অন্য নেরেশন থেকে পাই যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অত বড় ডিজাস্টার তাদের উপর পড়ুক যারা এই আয়াতগুলা চিবায়, রাইট? টু চু অন দিস আয়া উইথ দেয়ার মাউথ, কিন্তু এই আয়াতগুলা শুধু চিবাইতেছে তাদের মুখ দিয়ে, কিন্তু কি করতেছে না, পন্ডার করতেছে না, চিন্তা করতেছে না এই আয়াতের উপর। So do you think like we should just keep this ayah? পড়ে ফেলছি তো ইন্না ফি খালকি, পুরা তাফসীর বুঝে গেছি এই আয়াতের। দেখেন তাফসীর ভেরি ইজি, ইজ ভেরি ইজি। আপনার নাহু পড়ছেন, সলভ করছেন, কে কি বলছে না বলছে এই আয়াত সম্পর্কে সব জানছেন, দ্যাটস অল, ডান। তো এটার লাইক আর কি কি ফ্যাক্ট আছে, কি কি ফিক আছে, এখান থেকে ওগুলা বের করতেছেন। হোয়াট অ্যাবাউট তাদাব্বুর? আল্লাহ কমপ্লেন করতেছে না যে মানুষ কুরআন নিয়ে তাফসীর করতেছে না, আল্লাহ কমপ্লেন করতেছেন কি, তারা তাদাব্বুর করে না, তাদের অন্তরসমূহ কি তালা মেরে হয়ে গেছে। এবং একটাবার চিন্তা করে দেখেন, কারা আসছে? ইবনে উমর সহ তিনজন সাহাবা আসছে আয়েশার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আজীব খবর শোনার জন্য, রাইট? একটা আজীব খবর শোনার জন্য। আয়েশা রাসূলের সাথে অনেক দিন থেকে ছিলেন, রাইট? উনি উহুদ দেখছেন, উনি কি দেখছেন, হুদায়বিয়া দেখছেন, উনি কি দেখছেন, আহজাব দেখছেন, উনি কি দেখছেন, ফাতহু মক্কা দেখছেন, দেখেন নাই? এত কিছু দেখার পর যখন ইবনে উমর জিজ্ঞেস করছেন মোস্ট অ্যামেজিং থিং আপনি কি দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উনি কোন স্টোরি বর্ণনা করতেছেন? আমরা হাদিস পড়ি শুধু তামসার জন্য। আই এম সরি, আই এম সো ব্লান্ট। আমরা হাদিস পড়ি আরেকজনকে নিচু দেখানোর জন্য, আমরা হাদিস পড়ি এইটা করেন রাফে ইয়াদিন করব কি করব না সেটার জন্য। একটা বার চিন্তা করে দেখেন, লাইক দ্য ওয়েট অফ দিস হাদিস। Amazing. সো কি করবেন আপনারা? ওকে, পরে ফেলছেন, নেক্সট আয়াতে চলে যাই আমরা। না আরো বলেন, এটা তো বলাই হয়নি, শুরু হলো মাত্র। আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, দ্য হেভিনেস অফ দোজ আয়াত, নেক্সট 5 আয়াত দ্যাট আর কামিং, দ্য হেভিনেস অফ ইট। এবং আমরা যদি কি করি, জাস্ট আজকে ওকে পড়ে ফেলছি এই আয়াতটা, আজকে শেষ, এবং এটা আয়াতটা নিয়ে একটা বার চিন্তা করি না, একটু বসে না বসে নিজে থেকে চিন্তা না করে, then what's the point? It's easy, ayah is very easy, inna fi khalqis samawati wal ard, right? এনে কোনো ওয়ার্ড নাই যেটা আপনারা জানেন না। খাল, ক্রিয়েশন, আসামা, আসমান, আরদ, জমিন, ইখতিলাফ, লাইক কনফ্লিক্ট, লাইল, রাত, নাহার, দিন, লা আয়াত, has ayat. Let's talk about ayat. What is ayah? আয়াত কি? আল্লাহ নিদর্শন, নিদর্শন, আর কি? আল্লাহ যা মানে আল্লাহর দুনিয়াতে কথা আর কি। পাঠিয়েছেন মানুষের জাতির জন্য। নিদর্শনটা দুই রকমের হয়, কায়নাত আর একটা হচ্ছে কাউল, এরকম। আয়াত রুট ইজি, রাইট? হামজা ইয়া ইয়া, হামজা ইয়া,
না এটা আই বিশ্লেষণ তো অনেক কিছু। আয়া আয়াতের অনেকগুলো মিনিং হতে পারে। যদি এটা আয়া তা আয়া আইয়া তা আইয়া থেকে আসে, তাহলে এটার মানে হলো ফলোইং এ পাথ টু এ পার্টিকুলার ডিরেকশন। ফলোইং এ পাথ টু পার্টিকুলার ডিরেকশন, কোনো একটা পার্টিকুলার ডিরেকশনের রাস্তা ফলো করা, যেটার এডিশনাল মিনিং আসতে পারে কোনো স্ট্রং ইন্টেনশন, মোটিভ, রাইট, পারপাস, লাইক ফোকাস ডিরেকশন। তাহলে যখন আমরা কোরআনের কোনো আয়াত পড়তেছি, সে আয়াতগুলো আমাদেরকে কি করবে? ডিরেকশন পথ দিবে। দেখানো। আমাদের দিক নির্দেশনা দেবে, একটা পার্টিকুলার দিকে কি করবে? আমাদেরকে গাইড করবে, রাইট। রাইট। জি এভরি আয়া আমাদের কি করবে? একটা পার্টিকুলার দিকে গাইড করবে, জি রাইট। আয়া আই আই আমরা অনেক সময় দেখছেন আর আরবরা যখন কথা বলে, লাইক তখন তারা বলে আই দিস, আই বলে না? আই হ্যাঁ আই হুম, মানে হুম। হলো তার ব্যাখ্যা মানে করে বা মিনিং, রাইট। জি তার মানে সো আয়ার এই রুটের আরেকটা মিনিং হইলো মিনিং ইটসেলফ। এবং দুনিয়ার যত ভ্যালুয়েবল জিনিস আছে সব কিছুর একটা মিনিং আছে, ইটস মিনিংফুল, রাইট। এভরি আয়া ইজ মিনিংফুল, এভরি হরফ ইজ মিনিংফুল। কোনো কিছুই নাই যেটা মিনিংলেস, কোনো কিছুই নাই যেটা এক্সট্রা। সো ইয়োর পারপাস ইজ নট পয়েন্টলেস। প্রতিটা আয়াতের কি আছে? একটা মিনিং পারপাস। আছে, পারপাস আছে। বুঝতে পারছেন? আয়াতের আরেকটা মিনিং হইল ভ্যালুয়েবল, দামি। আরবরা যখন একটা ক্যারাভান যাইতো কোথাও দিক দিক থেকে, রাইট, এবং যাওয়ার সময় কি করতো? ওই ক্যারাভান গুলা কোথায় একটা ঘাঁটি স্থাপন করছে, তারপর উঠে যাওয়ার সময় তাদের দরকারি সব জিনিসগুলা নিয়ে যাইতো, তো রাইট, নিয়ে যেত। তো ওইটার জন্য তারা বলতো খারাস্তুল কওমে বি আয়াতিহিম, খারাস্তুল কওমু বি আয়াতিহিম, কাম তার আয়াতগুলা নিয়ে গেছে। তার মানে কি, সব ভ্যালুয়েবল জিনিস সাথে ক্যারাভানের সাথে ছিল সেটা নিয়ে চলে গেছে। তার মানে আয়াতের একটা মিনিং কি? ভ্যালুয়েবল, দামি। প্রতিটা আয়াত দামি, প্রতিটা আয়াত। এরকম না যে একটা আয়াত দামি ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দামি আর রহমানির রহিম ডাজন্ট এত ভ্যালু রাখে না। ইটস নট লাইক দ্যাট। আইয়ু উইথ সাদ্দা যদি হয় তাহলে এটার মানে দাঁড়ায় অ্যামেজিং। আইয়ু রাজুল মানে কি, লাইক হোয়াট এ অ্যামেজিং পারসন হি ইজ। তাহলে প্রতিটা আয়া সাপোজ টু মেক আস ওয়ান্ডার। একটা বিলিভার কোরআনের প্রতিটা আয়াত পড়বে এবং অ্যামেজড হইতে থাকবে। আমার কথাগুলো বুঝতেছেন? জি ভাইয়া। আয়া অ্যামেজিং। আয়াত হামজা ইয়া থেকে আরেকটা ওয়ার্ড আসে ই, ই ওয়ারাব্বি। ই মানে কি? আমরা জানি নাম মানে হলো ইয়াস, রাইট, বাট নাম জাস্ট হলো ইয়াস, বাট যা নামের লাইক স্ট্রংগেস্ট ভার্সন হলো কি ই, মানে কি অ্যাবসলিউটলি ইয়াস, মানে সোর্স অফ কনভিকশন। প্রতিটা আয়া কি আমাদের দিকে অ্যাবসলিউটলি। কনভিন্স করার জন্য, লাইক আল্লাহর দিকে কনভিন্স করার জন্য যথেষ্ট। এভরি আয়া, এভরি আয়া। আয়া আই আবার ইউজ করা হয় কোয়েশ্চেনের জন্য, আই ইউজ করা হয় কোয়েশ্চেনের জন্য বা কিউরিওসিটির জন্য। তাহলে প্রতিটা আয়াত আমাদের মনে কোয়েশ্চেন জন্ম দেবে। বা আল্লাহ বলছেন আয়াতুল সাইলিন, যারা কোয়েশ্চেন করে তাদের জন্য আয়াত আছে। এবং প্রতিটা আয়াত আমাদের মধ্যে কিউরিওসিটি নিয়ে আসবে, রাইট। আয়াতের আরেকটা মিনিং হলো ডিরেকশন। প্রতিটা আয়া আমাদেরকে একটা পার্টিকুলার ডিরেকশনে গাইড করবে, রাইট। আমার কথাগুলো বুঝতেছেন?
জি ভাইয়া। প্রতিটা IU মানে to call somebody to get attention, right? কোনো কারো অ্যাটেনশনের জন্য কল করা। আর আরেকটা মিনিং যেটা আপনারা সবাই জানেন, সাইন বা আলামত, রাইট? সাইন এন্ড সাইন জিনিসটা আমরা মিনিং তো বুঝতেছি, বাট ইমপ্লিকেশনটা কি? মনে করেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে একটা কলম গিফট করলো, রাইট? তারপর আপনারা দুজনের সেপারেট পথে হাঁটা শুরু করলেন এবং লাইক আফটার লং পিরিয়ড আপনাদের মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। হঠাৎ করে আপনি কাজ করতেছেন, কাজ করার সময় ড্রয়ার থেকে ওই কলমটা বের হয়ে আসলো, সাথে সাথে আপনার কিসের কথা মনে হবে? Remember that friend. ওই ফ্রেন্ডের কথা মনে হবে। তার মানে ওই কলমটা একটা আয়া যেটা আপনাকে লিড করতেছে, রিমাইন্ড করতেছে কিসের? To remember. আপনার ফ্রেন্ডের, রাইট? মানে আপনার ফ্রেন্ড নতুন কেউ না তো আপনার জন্য, ইউ অলরেডি নো হিম। এবং ওই কলমটা কি করতেছে? আপনাকে রিমাইন্ড করতেছে, আপনাকে লিড করতেছে। তাহলে কোরআনের প্রতিটা আয়া হলো সাইন টু রিমেম্বার আল্লাহ, টু লিড ইউ টু আল্লাহ। আমার কথা বুঝতেছেন? সো যখন কোরআনে আয়াতগুলো আসে তখন কি আমরা এগুলো নিয়ে চিন্তা করি? হোয়াট ইজ আয়া? দেন কোরআনে ঈসা 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 আলাইহিস সালামকে আয়া বলতেছে, ইউসুফ এবং তার ভাইদের মধ্যে আয়া আছে বলতেছে, পিপল হিস্ট্রি স্টোরি মাউন্টেন সি লাইক ইনসাইড your body, কোনো কিছু বাদ নাই। ফিলিং, লাভ বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ, রাইট? হিউম্যান এক্সপ্রেশন, সবগুলাকে কোরআন কি বলতেছে? দেয়ার আর আয়াজ ইন দেম। তাহলে ইন কনক্লুশন লাইক যদি সবগুলাকে আমরা একত্রিত করি তাহলে আমরা কি বুঝতে পারি? যে অল রিয়ালিটি, অল হিউম্যান এক্সপিরিয়েন্স, এভরিথিং ইন দ্য ইউনিভার্স হ্যাজ আয়া, এভরিথিং ইন দ্য ইউনিভার্স। আমার কথা বুঝতেছেন? যেমন কোরআন বলতেছে আয-যারিয়াতি যারআ, রাইট? তাহলে ওইটার বেস্ট তাফসীর কি? যখন আপনার মুখের মধ্যে একটা ব্রিজ এসে লাগবে, একটা বাতাস এসে লাগবে, রাইট? সো অল রিয়ালিটি। এবং এই আয়াতে কি বলা হইতেছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন দ্য ক্রিয়েশন, ফি, রাইট? ওইগুলার মধ্যেও কি আছে? আয়াত আছে। বুঝতে পারছেন আয়াতটা কি জিনিস? যখন মানুষ কি হয় যে একটা স্পেশালাইজ সাবজেক্টে চলে যায়, পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়ালেখা শুরু করে, তখন তার চিন্তাধারা ওই সাবজেক্টের মধ্যে বন্দী হয়ে যায়। ব্রড বা বিগার পিকচার সে অনেক সময় দেখে না। আমার কথা বুঝতেছেন? মনে করেন একটা লাইক হ্যান্ড সার্জন, রাইট? হ্যান্ড সার্জনের কাছে গিয়ে যদি আপনি ব্রেইনের কোনো একটা ইস্যু বলেন, সে আপনাকে বলবে যে গো টু দ্য ব্রেইন ডাক্তার, আই এম এক্সপার্ট ইন হ্যান্ড, রাইট? কারণ সে কি করতেছে? একটা জিনিসের পার্টিকুলার স্পেশালিটি অর্জন করার কারণে আউটসাইড দ্যাট বক্স সে আর চিন্তা করতে পারতেছে না, রাইট? এবং দ্যাটস হাউ লাইক যখন কি হয় যে মানুষ হাইয়ার এডুকেশনের দিকে যায় একটা পার্টিকুলার ফিল্ডে, তখন তার চিন্তাধারাটা ন্যারো হইতে থাকে। সো ইন মডার্ন সায়েন্স তারা কি করতেছে? ওই সবগুলা ডিভিশনকে একত্রিত করার চেষ্টা করতেছে এবং সায়েন্সটাকে হলিস্টিকলি দেখার চেষ্টা করতেছে। কথাগুলো বুঝতেছেন? কোরআনে আল্লাহ gave us 3 types of আয়া। কয় রকমের আয়া? এটাই 3 রকমের আয়া। একটা আয়া হইল অল দ্য আয়াত অফ কোরআন, রাইট? কোরআনের প্রতিটা আয়াতকে আয়াত বলতেছি, রাইট? তাহলে এটা হলো একটা আয়াত।
আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলেন, সেটা হলো যা আমাদের আশেপাশে আছে। যেমন এই আয়াতেই বলতেছেন কি, আসমান, জমিন, রাইট? মাউন্টেন, অন্য জায়গায় মাউন্টেন, সি, হিস্ট্রি, রাইট? পাস্ট এন্ড ফিউচার, এই সবগুলা জিনিসের মধ্যে কি আছে আল্লাহ বলতেছেন, আয়াত আছে। All the creations. আবার কোরআনে, হ্যাঁ, আবার আল্লাহ কোরআনে বলতেছেন কি, আমাদের মধ্যে আয়াত আছে, রাইট? সানুরিহিম ফিল আয়াতি ওয়াল আফাকি ওয়াল আনফুসি। আল্লাহ তোমাদেরকে আয়াত দেখাবেন কি, আফাকের মধ্যে, বাইরে, এবং কি আনফুসি, তোমাদের ভিতরের মধ্যে। তার মানে ফিলিং, ইমোশন, এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে যেগুলা হইতেছে, সেগুলাকে কোরআন কি বলতেছে, আয়াত। সো বেসিক্যালি কি দাঁড়াইতেছে, অল দ্য রিয়েলিটি ইজ আয়াত। এবং আল্লাহ বলতেছেন আসমান এবং জমিন আয়াত, আল্লাহ বলতেছেন কি, আসমান এবং জমিনের মধ্যে আয়াত আছে, রাইট? জি। এবং দেখেন, যখন আল্লাহ এই সবগুলা রিয়েলিটিকে একত্রিত করতেছেন, ইউনিফাই করতেছেন, তাহলে আল্লাহ কি করতেছেন, আলটিমেটলি নলেজটাকে ইউনিফাই করতেছেন। যখন আল্লাহ সবকিছুকে আয়াত বলতেছেন, সবকিছুকে আল্লাহ কি করতেছেন, একসাথে নিয়ে আসতেছেন। সো এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, স্টার, মুন, রাইট, টেম্পারেচার, কোথাও গরম চলতেছে, কোথাও ঠান্ডা চলতেছে, সব কিছুর মধ্যে কি আছে, আয়াত আছে। সব কিছু মিনিংফুল, সব কিছুর একটা পারপাস আছে, রাইট? এবং এই যা কিছু আপনার সাথে ঘটতেছে, যা কিছু আমরা দেখতেছি, সব কিছু আমাদেরকে লিড করতেছে টুয়ার্ড সামথিং, টুয়ার্ড সামথিং। এবং ওই জিনিসটা কি, দেখেন, সায়েন্টিস্টরা বলে উই আর জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট লাইক প্রোডাক্ট অফ অর্গানিক ম্যাটার, দ্যাটস অল। বাট আল্লাহ বলতেছেন কি, উই আর ভ্যালুয়েবল, উই আর অ্যামেজিং। আমাদের মধ্যে যদি আয়াত থাকে, তাহলে কি আমরা ভ্যালুয়েবল? এভরি এক্সপিরিয়েন্স আমরা যেটা গেইন করতেছি should lead us back to Allah. কথাগুলো বুঝতেছেন? জি ভাইয়া। সো এভরিথিং অ্যারাউন্ড হাজ, লাইক যা কিছুই আমাদের আশেপাশে আছে, সবগুলোর মধ্যে একটা সাইন আছে। এবং এই সাইনগুলা, যাদের ইন্টালেক্ট আছে, পিপল অফ সাউন্ড মাইন্ড যারা আছে, তারা ওই সাইনগুলা দেখতে পারে। সবাই দেখতে পারতেছে না, রাইট? সবাই এটা নিয়ে চিন্তাও করতেছে না যে আমরা কোথা থেকে আসলাম, আমরা কোথায় যেতেছি, হোয়াটস গোয়িং অন ইন দ্য স্টার, কিভাবে এই চন্দ্র সূর্য সবগুলো একটা সিঙ্ক ওয়েতে চলতেছে, কিভাবে মানুষের লাইফ একটা চাইল্ড ফিটাস থেকে ডেভেলপ হয়ে হয়ে আমরা এত বড় হয়ে যেতেছি, আবার বুড়া হয়ে মরে যেতেছি। হোয়াটস দ্য পারপাস বিহাইন্ড দ্যাট, হোয়াটস দ্য লাইক, কথাগুলো বুঝতেছেন? এই জিনিসগুলো নিয়ে সবাই পন্ডার করে না। এবং সেই কারণে আল্লাহ বলতেছেন কোরআনে কি, লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুহুম লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু সেই অন্তর দিয়ে তারা কম্প্রিহেনশন করে না। তাদের চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে তারা কিছু দেখে না। তাদের কান আছে, কিন্তু ওই কান দিয়ে তারা কিছু শুনে না। উলাইকা কা আনআমিন, তারা কি, গরু ছাগলের মতো। বেসিক্যালি এগুলা কি, গরু ছাগলের মতো। বালহুম আদাল, বরং তাদের থেকে, গরু ছাগল থেকে আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা কি, আসলে হিডলেস, গাফিল। আল্লাহ ওইরকম মানুষের কথা বলতেছেন না। এরকম মানুষ কি, চারিদিকে এত কিছু থাকা সত্ত্বেও তারা নাকি আল্লাহরে খুঁজে পায় না। এত সাইন চারিদিকে, সাইনের উপর ভরে আছে, তারপর তারা কি কিছু দেখতেছে না, কিছু শুনতেছে না, কিছু বুঝতেছে না, গরু ছাগলের মতো।
but they're only a special kind of people. তারা ডিফারেন্ট সবার থেকে, এবং তাদেরকে এই আয়াতে কি বলা হইতেছে? ulul albab। লায়াতিল লি উলিল আলবাব। এই যাদের লুব আছে তারাই মাত্র কি করতে পারে? উপলব্ধি করতে পারে। চিনতে পারে, উপলব্ধি করতে পারে, এই আয়াতগুলা দেখতে পারে। লেটস স্টার্ট হোয়াট ইজ লুব, এবং এখান থেকে ইনশাল্লাহ কালকে আমরা শুরু করব। আলবাব, রাইট, উলুল আলবাব। আলবাব comes from lub. What is lub? লুব কি জিনিস? উইজডম না ভাইয়া? Sorry? উইজডম। Wisdom, okay. No, it's not wisdom. আর কেউ? লুব বেসিক মিনিং হইল পিওর এসেন্স অফ এনিথিং। সবকিছুর মধ্যকার একদম পিওরেস্ট থিং হইল লুব। মনে করেন আপনি একটা ফ্রুট কাটছেন, রাইট? একটা ফ্রুটের সবগুলা পার্ট কি সমান মজা হয়? জি না। না। এটার যে কি আছে, স্কিন আছে, ওটাকে আমরা পিল অফ করে ফেলে দিতেছি। এটার কি আছে, সিড আছে, সেটাকে আমরা কি করতেছি? ফেলে দিতেছি। মোস্ট টেস্টি পার্ট যেটা, কোর যেটা, সেটা আমরা কি করতেছি? খাইতেছি, বাকি সবগুলা ফেলে দিতেছি। লুব হইল ওই ফ্রুটের মেইন পার্টটা যেটা আমরা টেস্ট করতেছি। একটা অ্যানিমেল, একটা পশুর লুব হইল কি? মিট। আর স্কিন এন্ড বোন এন্ড এভরিথিং এলস, গাট, সেগুলা কি করে দিতেছি? ফেলে দিতেছি, রাইট? লুব বুঝতে পারতেছেন? দ্য পিওর এসেন্স অফ সামথিং, দ্য মেইন পার্ট অফ সামথিং, রাইট? যখন আমরা একটা জিনিস থেকে সব এক্সট্রা ফেলে দিতেছি, পিওর এসেন্স এট দ্য কোর, সেটা কি? লোভ। লোভ। আমরা অনেক সময় বলি না, হোয়াট ইজ দ্য হার্ট অফ দ্য ম্যাটার, অথবা গেট টু দ্য পয়েন্ট, রাইট? অনেক মানুষজন অনেক কথাবার্তা বলতেছে, রাইট? এবং তাদের আসল কথাটাই আসলে বের হইতেছে। তখন আমরা বলি না, গেট টু দ্য পয়েন্ট, গেট দ্য হার্ট অফ দ্য ম্যাটার। এটা হলো লোভ। সো এখানে বলা হইতেছে পিপল হু গেট টু দ্য কোর, তারা সাইড ট্র্যাক হয়ে যায় না তাদের ফোকাস থেকে, তারা মেইন জিনিসের উপর ফোকাস রাখে। যারা, আমার কথা বুঝতেছেন? মনে করেন জি ভাই। একটা পাথরের মধ্যে একটা ডায়মন্ড লুকায় আছে, রাইট? এবং ওই পাথরটা কি কাভার হয়ে আছে মাটি দিয়ে, এটার উপর ঘাস উঠছে, ফ্লাওয়ার আসছে, সব হয়ে গেছে। এন্ড আপনি আমি হয়তো কি দেখতেছি না, এখানে একটা ডায়মন্ড থাকছে আছে, সেটা আমরা দেখতেছি না, রাইট? এটা মাল্টিপুল লেয়ার বাই লেয়ারের মধ্যে কি আছে, ঢাকা পড়ে আছে। ওই মাল্টিপুল লেয়ার গুলা কি হইতে পারে? দেখেন, হইতে পারে আমাদের ইমোশন, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের এনভায়রনমেন্ট, এই সবগুলা জিনিসের মধ্যে কি আছে, ওই আউটসাইড লেয়ার গুলা। যখন ওই লেয়ার গুলো আস্তে আস্তে পিল অফ হয়ে যাবে, রাইট, তখন আমরা একদম কোরে পৌঁছে যেতে পারবো। এবং ওই কোরটা যারা তাদের নিজের মধ্যে ওই কোরটা যারা আইডেন্টিফাই করতে পারছে, তারাই হইল পিপল অফ আলবাব। যে মানুষগুলো তারা নিজে কে, লাইক সেটা চিনতে পারছে, হু ক্যান সি থ্রু দেয়ার কোর। তারা এমন, লাইক তারা তাদের চোখটাকে এমন ভাবে বানাইছে যে তারা আসলে দুনিয়াতে কি চলতেছে না চলতেছে সবকিছু বুঝতে পারে। তাদের ইমোশন তাদেরকে বায়াস করে না, কে কি বলতেছে না বলতেছে ওইগুলা তাদেরকে বায়াস করতেছে না। দ্যাটস দ্য লোভ। আমার কথা বুঝতেছেন? মনে করেন একটা প্রোগ্রামার, রাইট? সে যে প্রোগ্রামিং জানে, সে যখন একটা অ্যাপ দেখতেছে, মোবাইলের একটা অ্যাপ দেখতেছে, আপনি আমি হয়তো দেখতেছি কি ফ্রন্ট স্ক্রিনটা যেটা আসতেছে সেটা,
যেমন এইখানে ধরেন এই প্রেজেন্টেশনে আপনি আমি হয়তো দেখতেছি একটা সিনারি এবং সিনারির মধ্যে লুব লেখা, কিন্তু যারা মনে করেন কি পাওয়ার পয়েন্টের কাজ জানে, তারা কি দেখতেছে, ও এটা এইভাবে বানানো হয়েছে, বা এটা এই করা হয়েছে, এটার মধ্যে এই অ্যানিমেশন দেওয়া হয়েছে, এটার মধ্যে এই লাইক ডিজাইন করা হয়, বুঝতে পারতেছেন? They জি can see behind the code. So people of Albab, people of Lub হইল কারা? যারা বিহাইন্ড দ্য সিন কি হইতেছে সেটা দেখতে পারে, রাইট? যখন আমরা দেখতে পারি না যে একটা, ওই যে যেটা ডায়মন্ডের এক্সাম্পল বললাম, রাইট? হয়তো আপনি আমি কি জানি না বা বুঝতেছি না যে ওইখানে একটা ডায়মন্ড থাকতে পারে, তো আমাদের কাছে এটার ভ্যালু নাই। আমরা ভ্যালু দিতেছি কি, এর ওই যে ডায়মন্ডের উপরে একটা ফুল উঠছে, ওইটা ওই ফুলের ভ্যালু দিতেছি, ও কি সুন্দর ফুল। কিন্তু যে রিয়েলিটিটাকে দেখতেছে, যে জানে, সে কি করবে? এটার ভ্যালু দেবে, আসল জিনিসের ভ্যালু দেবে, রাইট? কিন্তু যে দেখবে না, সে রং জিনিসের ভ্যালুতে চলে যাবে। আমার কথা বুঝতেছেন? ইমাম রাগিব আসফাহানি, রাইট? ইমাম রাগিব ইসফাহানি কি বলতেছেন? লুভ হইল এ সাউন্ড ফাংশনিং মাইন্ড। রাগিব ইসফাহানিকে যারা চিনেন না, তিনি হইলেন লিঙ্গুইস্ট। এই যে আমরা রুট অ্যানালাইসিস করি, রুট পড়ি, রাইট? এগুলো তাদের কাজ, রাইট? তারা ওইগুলা রিসার্চ করছেন, করে বের করছেন। সো ইন হিজ অপিনিয়ন, লুভ হইল এ সাউন্ড ফাংশনাল মাইন্ড, ফ্রি ফ্রম ইমপিউরিটিজ। যাদের মাইন্ডটা কি সাউন্ড মাইন্ড, মানে কোনো পাগল মানুষ কি হইতে পারবে না, আলবাব হইতে পারবে না। তার মানে তার ব্রেনটা কি করতেছে, পুরাপুরি কাজ করতেছে, এবং ফ্রি ফ্রম ইমপিউরিটিস। ইমপিউরিটিস গুলা কি কি সেটা আমরা ইনশাল্লাহ আগামীকাল দেখব। বাট অনেক রকমের ইমপিউরিটিস আসতে পারে, বায়াসিস আসতে পারে, রাইট? সো কোন রকমের বায়াসিস ছাড়া যাদের মাইন্ড কাজ করতেছে, বুঝতে পারছেন? সেটা হলো লোভ, মাইন্ড, আকল, রাইট? আকল চিনেন তো, রাইট? আরবিতে জি ভাইয়া কাল থেকে হ্যাঁ, এই কাল থেকে আসতেছে। সো লেটস স্টপ ইট হিয়ার, লেটস গিভ সাম টাইম। আমরা লুপ ডিসকাশন শেষ হয় নাই আমাদের। লুপ বা আলবাব কি সেটা শেষ হয় নাই এখনো আমাদের। উই উইল ডিসকাস ইট টুমরো মোর। এবং ওইটার বায়াসিস, ওইটার সাথে কানেকশন, কিসের কিসের কানেকশন আছে এবং কিভাবে কানেকশন আছে, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করবো আগামীকাল, ঠিক আছে? ইনশাআল্লাহ বাট আমাদের কাজ কি? এই যে 5টা আয়াত আছে, আয়াত নাম্বার 190 থেকে 194, 190 থেকে 194, যেগুলোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না করছেন, রাইট? We have to find out why he cried that much. Why? এবং we need to really ponder on those ayat. কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ওয়াইলুন বলছেন, রাইট? কেন বলছেন ওয়াইলুন লিমান? এবং কারা? যারা এই আয়াতগুলা পড়তেছে, জাস্ট কিরাআত করতেছে, বাট এই আয়াতগুলা নিয়ে চিন্তা করতেছে না। সো লেটস ডু এ থিং, লেটস ডু এ, কি বলবো, হোমওয়ার্ক। আমরা এই আয়াতগুলা পড়ি এবং চিন্তা করি। আয়াতগুলা ইজি আয়াত, রাইট? জি কঠিন কিছু নাই, কিন্তু সবথেকে কঠিন কাজই হইলো কি ইজি জিনিস নিয়ে চিন্তা করা, ঠিক আছে? সরি, আয়া নাম্বার 190 থেকে 195, 6 আয়া। May Allah give us the tawfiq to really ponder on those ayah and really feel the heaviness of this ayah. قولوا قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.
কোরআনের আয়াতটা যেটা বললেন সেটা একটু